বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সুষমা মিনি ব্লগে। তো আজকের কি বলো তো, আজকে হলো বিপত্তারিণী। তো সেই জন্যই তো আজকে আমি সকাল সকাল স্নান সেরে নতুন নাইটি পরে নিয়েছি। এই দেখো, এটা কালকের মা বাজার থেকে এনে দিয়েছে, বলে কালকেরে তুই পরি, মানে আজকের পরার কথা বলেছে। তো সেই জন্য এই দেখো পরে নিয়েছি। চলো এবার ঝপাঝপ করে দুটো দুল্প তুলে নিয়ে আসি, কারণ পুজোর জন্য তো আবার জোগাড় করতে হবে, তাই না? তো চলো। এটা আমার এখন ভোগ জল দেওয়া হয়ে গেছে, এখন আমি এই জায়গা থেকে মানে পোস্টার ওখান থেকে দুল্প তুলবো। তো চলো দুটো দুল্প তুলে নিই। আমি এখন দুল্প তুলবো। এ বাবা, আমার আগে এসে সব ফাঁকা করে দিয়েছে গো। এখান থেকেই খাঁটা তুলে নিই। দেখতে মনে হচ্ছে না, কিন্তু অনেকটাই আছে, তাই তো? ও বন্ধুরা, এই দেখো আমার পিসি এখান থেকে কতটা দুল্প তুলে নিচ্ছে। কেন কি আজ বিপদ তারণী? আমি সেটা বলেছি, দূরে চলে যাও মা। জানো তো, আজ আমি আর আমার মা দক্ষিণেশ্বর মানে মা ভবতারিণীর মন্দিরে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ মিস্ত্রিরা কাজে এসেছে। তো সেই জন্য বলি কি আর করা যাবে, কাকিদের বাড়ি পুজো হচ্ছে, তো চলো ওখানেই আজকের পুজোটা করে নিই। সেই জন্য সকাল সকাল স্নান সেরে এখন দুল্প তুলতে এসেছি। আবার আমি মাকে বলেছিলাম যে না মা, চলো মঙ্গলবার দিনই পুজো করবো, আজকে সারাদিন অনেকটা খাটাখাটনি হবে। মা বলে না, আজকেরই করবো মানে করবো। তো সেই জন্যই আজকে সমস্ত কিছু আর কি তাড়াতাড়ি করে জোগাড় করছে। আমি এইদিকে পুজোর জন্য জোগাড় করছি, আর ওইদিকে মা মিস্ত্রিদের খাওয়া দাওয়ার জন্য সমস্ত কিছু জোগাড় করছে। আর সামনের মঙ্গলবারে ইচ্ছা হয়েছিল একটু যে পুজোটা করব, কিন্তু তারপর ভাবলাম আবার শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো বাবার মাথায় তো আবার জল ঢেলতে হবে না। সেই জন্য আবার আমাদের তো আবার হিন্দু শাস্ত্রে শুনেছি যে একটা বার না পড়া পর্যন্ত তো আর একটা বার করা যাবে না, মানে সোমবার যদি বার করি তাহলে মঙ্গলবার কিভাবে করব। সেই জন্যই আজকের বলি না, আজকের যেকালে হচ্ছে তো আজকেরই পুজোটা করে নিই। এই তোমরা আজ কারা আমার মতো আজকের বিপত্তারিণী মায়ের ব্রত পড়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে, বলে দিলাম কিন্তু। তাই এখন আমার তো প্রচুর কাজ করতে হয়, মাঝে মাঝে আবার মাকেও একটু সাহায্য করতে হচ্ছে, কারণ মা এক হাতে তো করছে, ওই জন্য। আর তোমরা তো জানোই যে মা যেখানটায় রান্না করে সেখানটায় বসে বসে রুটি বেলারও জায়গা নেই। সেই জন্য আমি আবার রুটিগুলো বেলে দিয়েছি। তারপর এখন মা রুটি করে নেওয়া হয়ে গেছে, এখন ছোলার ডাল হচ্ছে। এরপর আবার আমাদেরও খাওয়ার জোগাড় হবে। ওরে বাবারে, কত সমস্যা, কত কাজ কত কাজ, ভালো লাগে না, অসহ্য। যাই হোক, মা এখন নতুন নাইটি কিনে এনে দিয়েছে, এখন আমি বাড়ির সব কাজ আনন্দে করে দেবো। যে আমি এতটা দুল্প তুলে নিয়েছি ওখান থেকে, তাই এবার এইগুলো নিয়ে আমি এখন ধাগা বেঁধে নিই। তো চলো ঝপঝপ কাজ করে নিই। এই যে আমাদের হয়ে গেছে ধাগা বাঁধা। এখানে 13টা করে মানে 13 ফেরটা সুতো আছে, 13টা করে দুল্প আছে। তো এইভাবে আমি আর মা মিলে বেঁধে নিয়েছি। তো চলো এবার পুজোর ওখান থেকে গিয়ে ঘুরে আসি। হাঁটতে হাঁটতে চলে এলাম আমার কাকিদের বাড়ি। এখানেই হচ্ছে পুজোর জোগাড়। এই যে আমার কাকি এখন পুজোর জোগাড় করছে, দিদা কাঁঠাল ভাঙছে। ইয়া, সব দিকে কাজ চলছে, কাজ মানি তারা। এই দেখো না, এক হাতে একাই 100। হ্যাঁ, 100 এক হাতে একাই, বলো একাই, বলো 100, বলো দাও আমি করে দিচ্ছি। আরে ঠাকুরটারে দেখাই, এখানেই হবে আজকের আমাদের বিপত্তারিণী পুজো। এই যে কাকি সব জোগাড় করে ফেলেছে। এখন জোগাড় চলছে, চলো আমিও একটু সাহায্য করে দিই, পরে কথা হবে, তাই তো? তো কাকি আমাকে একটুখানি আবদার করে বললো যে একটুখানি সুতোটা বেঁধে দাও। তো আমি কেন কাকির কথাটা না রেখে থাকতে পারি বলো? তো সেই জন্য কাকির কথা মতো আমি বসে গেলাম একটুখানি সুতোটা বেঁধে দিতে, কারণ কাকি তো সব কাজ একা হাতেই করছে। ও না, এদিকে একটা মামিও আছে, আবার ভাজাভুজিটা করছে গ্যাসে। তার এদিকে আবার কাকি সব ফল টলগুলো কেটে গুছিয়ে গাছিয়ে চলে এসেছে আবার সুতো বাঁধতে, কারণ আজ অনেক সুতো বাঁধতে হবে, প্রায় 30-40 খানা, বুঝতে পেরেছো? সেই জন্য আমি সুতোগুলো ভাঁজ করে করে দিচ্ছি, আর ওরা সবাই দুল্প বাঁধছে। এইভাবে আর কি কাজগুলো আগিয়ে নিচ্ছি, যে যত তাড়াতাড়ি পারা যায়। কারণ বামন না এই সময় কি বলবো, খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যায়। একবার যদি বাড়ি দেখে চলে যায় যে পুজোর জোগাড় হয়নি, তারপর ফের খুঁজে পাওয়া দুষ্কর, সে কখন আসবে তার ঠিক নেই। বামন এসে গেছে, এইবার পুজোর জোগাড় পুরো রেডি। 11 টাকা নেই, 12 টাকা লাগে বলে পয়সাটা এখানে ভান্ডার করে রেখে দিবি। ভান্ডারটা আছে এখানে, রাখলে আমার মেয়ে ভোগ টোক দেয়, ওই জন্য অন্য খাবার খাই বলে ওই জন্য আলমারি আছে। ঠাকুর ঠাকুর রেখে দেয়, ঠাকুর কাজে। এবার দেখো বছর এখন মন্দিরের ভিতরে অঞ্জলি চলছে, তো অনেকটা ছোট জায়গা, তো সেই জন্য সবাই একসাথে বসতে পারছে না, আর কাদা তো বাইরে একটু, ওই জন্য সবাই একসাথে আর কি বসা হয়নি। অল্প অল্প করে লোক বসে বসে অঞ্জলি দিচ্ছে। এই দেখো
আমি প্রণাম করে নিয়েছি, সবাই দাও না, সবাই প্রণাম করে নাও। এই শাকটা কই তোর পাশের দিকে দেখ না। হয়ে গেল আজকের আমাদের পুজো, সবাইকে দিয়েছে, সবাইকে। হ্যাঁ, পুজো সেরে এখন বাইরে বসে আছি, এবার বামনের দিয়ে সবাই বিপত্তারিণী বাঁধাচ্ছে, তো আমিও বেঁধে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। ফাইনালি আমাদের পুজো শেষ হয়ে গেল। সবাই এবার দেখো এদিকে লাইনে পড়েছে, সবাই এখন সুতো বাঁধায় ব্যস্ত, তো আমি এখন বেঁধে নিই একটা সুতো নিয়ে। এইটা আমাদের, এইটা বাঁধা। ও তোমরা আবার পরে আবার হয়তো আমাকে জিজ্ঞাসা করতে পারো যে এই সুতোটা আবার লাইন দিয়ে বাঁধার কী আছে, নিজেরাও তো বেঁধে নিতে পারো। কিন্তু আমাদের এখানে নাকি বলে সবাই যে বামনের হাত দিয়ে নাকি বেঁধে নিলে খুব ভালো হয়, তো সবাই মানে ডোরটা বেঁধে নেওয়ার পর আমরাও সবাই বেঁধে নিয়েছি।